কেউ মাঠে থাকতে পারেননি। এই গণ অধিকার পরিষদ একাই লড়ে গিয়েছিল বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে। এই জামাত শিবির, এই বিএনপি কেউ ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়াতে পারেননি। 2 থেকে 1 মিনিট ব্যানার নিয়ে দাঁড়িয়ে পালিয়ে গেছেন। এই গণ অধিকার পরিষদ তাদের নেতা কর্মীদের নিয়ে 2024 সাল পর্যন্ত মাঠে ছিল। আমি আপনাদের আবার স্মরণ করে দিচ্ছি, আমির হামজা সাহেব, আপনি আমাদের দলের প্রধান বিপিনুল হক নূর সাহেবকে নিয়ে একটি মন্তব্য করছেন। গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মী নেই, তবে এই 2024 সালের যে গণ অভ্যুত্থান হয়েছিল, তার মাধ্যমে গণ অভ্যুত্থান হয়েছিল, একটু পিছিয়ে ফিরে দেখবেন। আমি আবারও বলে দিচ্ছি, জামাত আপনারা একটু মাথায় রাখবেন, 17 বছর আপনাদের নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়েছিল, কিচ্ছু করতে পারেননি। এই গণ অধিকার পরিষদ বাংলাদেশের মানুষকে প্রতিবাদ করতে শিখিয়েছে। তারই প্রতিক্রিয়ায় গণ অভ্যুত্থান করে বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকারকে যে বাধ্য করেছে। আমরা শেষবারের মতো কথা বলে যাচ্ছি, আসুন সকলে একত্রিত হয়ে দেশটাকে করি সুন্দরভাবে, দেশটা এগিয়ে নিই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।